জিৎ এবং কয়েল মল্লিক এই দুই তারকাকে ছাড়া যেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি সত্যিই অসম্পূর্ণ। প্রায় একই সময়ে কেরিয়ার শুরু হয়েছিল দুজনের। রঞ্জিত মল্লিকের মেয়ে ডেবিউ ছবি নাটের গুরুর নায়ক ছিলেন জিৎই। সেই থেকে একসঙ্গে পথ চলা শুরু। এরপর একাধিক সুপারহিট ছবিতে অভিনয় করেছে দুজনে। টলিপাড়ার জনপ্রিয় জুটির লিস্টেও প্রথম দিকেই থাকবে তাদের নাম। তবে সাথী ছবির হাত ধরেই ডেবিউ করার কথা ছিল কয়েল মল্লিকের, কিন্তু বাবা রঞ্জিত মল্লিক বেঁকে বসায় তা আর হয়নি। তবে ভাগ্য চক্রান্তে নাটের গুরুর নায়কও সেই জিৎই ছিলেন। এরপর বন্ধন, শুভদৃষ্টি, সাত পাকে বাঁধা, ঘাতক এবং 100% লাভ সহ বহু সুপারহিট ছবিতে সঙ্গে অভিনয় করেছেন দুজনে। সময়ের সঙ্গে সঙ্গে বেড়েছে জিৎ কয়েলের জুটির জনপ্রিয়তাও। তবে একসঙ্গে এত সিনেমায় কাজ করতে করতে জিৎ এবং কয়েলের সম্পর্ক বেশ ভালো হয়ে ওঠে। সহকর্মী থেকে দুজনের মধ্যে গড়ে ওঠে বন্ধুত্বর সম্পর্ক। তাদের মজবুত অফস্ক্রিন সম্পর্কের ছায়া অনস্ক্রিনেও প্রতিফলিত হতো। এরপর থেকেই শোনা যেতে থাকে যে জিৎ কয়েল নাকি প্রেম করছে, যার প্রভাব পড়েছিল জিৎ এবং স্বস্তিকা মুখোপাধ্যায়ের সম্পর্কেও। তখন শোনা যাচ্ছিল জিৎ এবং স্বস্তিকা নাকি প্রেম করতেন, কিন্তু কয়েলের সঙ্গে জিতের ঘনিষ্ঠ সম্পর্ক দেখে সন্দেহের দানা বাঁধে অভিনেত্রীর মনে। তিনি ভেবেছিলেন যে কয়েলের সঙ্গে জিতের বিয়ে হতে পারে, যেখানে ইন্ডাস্ট্রির অন্দরে গুঞ্জন কয়েলের সঙ্গে ঘনিষ্ঠতার জন্যই বিচ্ছেদ হয়েছিল জিৎ ও স্বস্তিকার। কিন্তু বাস্তবটা একেবারে অন্যরকম ছিল। জিতের সঙ্গে কয়েলের প্রেম গুঞ্জন শোনা গেলেও এই দুই তারকার বন্ধন ছিল স্রেফ বন্ধুত্বের। তবে বন্ধুত্ব ছাড়া তাদের মধ্যে কোনো রকম প্রেমের সম্পর্ক গড়ে ওঠেনি। জিৎ এবং কয়েল দুজনেই এমন শিল্পী যাদের ব্যক্তিগত জীবনে কখনো কোনো কলঙ্কের দাগ লাগেনি। টলিপাড়ার এই দুই তারকাই এখন নিজেদের পার্টনারদেরকে নিয়ে সুখে সংসার করছেন। 2011 সালে মোহনা রত্নানীর সঙ্গে গাঁটছড়া বাঁধেন জিৎ। পরের বছর জন্ম হয় তাদের মেয়ে লাবণ্য। অপরদিকে কয়েলও প্রযোজক নিশপাল সিংকে বিয়ে করেন এবং ছেলে কবিরকে নিয়ে সুখে সংসার করছে এখন।